হঠাৎ করে অনেকে ভাবতে পারে হয়তো এক নজরে ছোট্ট করে ফুটেজগুলো কেন আপনাদের সামনে নিয়ে আসলাম। আসলে আপনাদেরকে ছোট্ট করে ফুটেজগুলো দেখালাম কারণ হচ্ছে আমাদের এই ভিডিওতে কী কী থাকতে পারে। যাই হোক বন্ধুরা, সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনারা জানেন আমাদের প্রত্যেক ঈদে সুন্দর করে একটা ব্লগ তৈরি হয়, কারণ আমাদের গ্রামের মানুষ বা আমরা কীভাবে ঈদ উদযাপন করি, আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ কীভাবে ঈদে আসে। যাই হোক, আমরা ইতিমধ্যে কিন্তু রাস্তায় বেরিয়ে গেলাম। আমাদের সাথে আমাদের ছোট বাবা এবং বড় বাবা এবং আমাদের বড় ভাই সবাই একসাথে কিন্তু আমরা রাস্তা দিয়ে একে একে ছোট্ট করে হেঁটে যাচ্ছি, কারণ আমাদের যে জায়গাটার ঈদগাহটা খুবই স্বল্প দূরত্ব, আমাদের মাঝ থেকে প্রায় 1-1.5 মিনিট বা আধা মিনিট এরকম সময় লাগে। সবসময় আমরা আসা যাওয়া করি। যাই হোক, ঈদগাহের মধ্যে আমরা মোটামুটি সকাল সকাল চলে আসছি, আর আমাদের আগে হয়তো কিছু মুরব্বি চলে আসছে। দেখেন পুরোটা ঈদগাহ কিন্তু খালি, তবে ঈদগাহ কিন্তু পুরোটা খালি থাকে না, এটা কিন্তু আমাদের চ্যাঙ্গাটা কেন্দ্রীয় ঈদগাহ। তো আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মানে কিন্তু আমাদের এই এলাকার প্রত্যেকটা মানুষ কিন্তু ঈদগাহে নামাজ পড়ে, তো ঈদগাহটা কিন্তু ফুল থাকে। যাই হোক, এদিক দিয়ে আমার ভাতিজা কিন্তু খুব সুন্দর করে বাবুর গেড়ি তাক করে কিন্তু ছবি তুলতেছে, কারণ আপনারা দেখতেছেন কিন্তু মানে স্টাইলটা খুব সুন্দর এবং দারুণ, এবং সে কিন্তু বসে কিন্তু ছবিটা তুলতেছে। তো সবাই কিন্তু এক এক করে আসতেছে। এই যে দেখুন, ঈদগাহ কিন্তু মোটামুটি এখনও ভরপুর খালি হয়ে রয়েছে। তো যাই হোক, পরবর্তী আপনারা দেখতে থাকুন, কিন্তু মানে যে কোনো মুহূর্তে দেখবেন ঈদগাহ কিন্তু ফুল হয়ে গেছে। এদিক দিয়ে আমাদের প্রিয় ওস্তাদ বলেন আর আমাদের প্রিয় মানুষ বলেন, তিনি কিন্তু ওনার যে বয়ান, সে বয়ান কিন্তু আমাদের মাঝে পেশ করতেছেন। তো আমরাও শুনতেছি মনোযোগ সহকারে, আর মানুষও কিন্তু ধীরে ধীরে আসতেছে, কারণ আমাদের জামাতটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দিক দিয়ে এই যে দেখুন আমার ভাতিজা, তারা কিন্তু সলা পরামর্শ করতেছে, মানে কোথায় কোথায় ঘুরবে না কি করবে, তাদের মানে বিভিন্ন মনের ব্যক্তি তারা প্রকাশ করতেছে। তো আমরা আমাদের কাজ করতেছি, আর এদিক দিয়ে আমার ভাতিজা সুন্দর করে একটা হাই তুলছে, মানে ঘুম আসতেছে তার তার প্রচুর ঘুম, এবং তাকে ঘুম থেকে তো সকাল সকালে উঠে নিয়ে আসছে। এদিক দিয়ে আরেকজন উনিকে ছবির মধ্যে নাকি বন্দি করে ফেলছি, আর এদিক দিয়ে আমার ছোটো বাবা যান ঘুমে পড়ে যেতে আছে, মানে জোর করে ওনাকে ঈদগাহ নিয়ে আসা হয়েছে সেটাই বোঝাচ্ছে। আর আমার বাবা এদিক দিয়ে হাঁটতে আসে বলতেছে, ওরা একটু ধর, নাহলে ও ঘুরে পড়ে যাবে। তো আমি ওরা ধরে রেখেছি হাতের মধ্যে, আরও দেখুন মানে ঘুমে কাতর, যে কোনো মুহূর্তেই শুয়ে যেতে পারে। এদিক দিয়ে আমাদের ঈদে কিন্তু আস্তে আস্তে মানুষ আসতেছে। এই যে দেখুন আমাদের ঈদটা কিন্তু ফুল। আমি আপনাদেরকে আগেও বলেছি আমাদের কিন্তু এটা কেন্দ্রীয় ঈদগাহ, তো আমাদের কেন্দ্রীয় ঈদগাহ কিন্তু সবসময় ফুল থাকে, মানুষ কিন্তু ভরপুর এই ঈদগাহের মধ্যে থাকে। তো সবাই দেখুন খুব সুন্দর এবং স্বাচ্ছন্দ্য বোধে কিন্তু ঈদগাহের মধ্যে বসে রয়েছে, হুজুরে খুতবা দিতেছে। আর আমাদের মসজিদের হাফেজ সাহেব উনি কিন্তু আমাদের সাথে বসে রয়েছেন, নামাজ একসাথে আদায় করতেছে। তো সবাই একসাথে বসে কিন্তু নামাজ আদায় করলে আসলে খুব ভালো লাগে, কারণ সবার সাথে অনেক দিন পর দেখা হয়, কথাবার্তা হয়, কোলাকুলি হয়, হ্যান্ডশিপ হয়। মোটামুটি সব দিক দিয়ে কিন্তু আমাদের একদিক দিয়ে আনন্দেই বলতে পারেন, কারণ সবাই কিন্তু মিলেমিশে। তো আমরা এই দিক দিয়ে সবাই কিন্তু দাঁড়িয়ে দূরত শরীফ পড়া শুরু করছি, আর আমাদের ছোটো গুড়াগাড়া যারা ছিল ভাই ভাতিজা সবটি কিন্তু এই যে দেখুন একজন শুয়ে রয়েছে, একজন খেলতেছে, এক একজন এক এক মানে মুভমেন্টে রয়েছে, যে এক একজন একভাবে রয়েছে, কেউ কাইতে হয়, কেউ শীত হয়, কেউ দাঁড়ায়, যে যে পারতেছে ওইভাবেই কিন্তু খেলতেছে। তো আসলে তাদের মধ্যে এখন ঈদের আমেজটা, ঈদের মজাটা সবচেয়ে বেশি। আমাদের থেকেও সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখাবো অন্য কোনো ভিডিওতে। ঈদ মোবারক।